এই মানুষটা একদিন সাইকেলের দোকানে বসে স্বপ্ন দেখত, আর আজ ওর নেটওয়ার্ক ছাড়া ভারতের একদিনও চলে না। আজ এয়ারটেল নামটা শুনলেই মনে আছে বিশাল টাওয়ার, কোটি কোটি গ্রাহক চোখে ভাসে। কিন্তু খুব কম মানুষ জানে সুনীল মিটালের যাত্রা যেটি শুরু হয়েছিল দিল্লির এক কোণে ছোট একটা সাইকেল পার্টসের দোকান থেকে। কোনো বড় পুঁজি ছিল না কোনো গডফাদার, ছিল শুধু একটা প্রশ্ন, ভবিষ্যতে মানুষ সবচেয়ে বেশি কি চাইবে। তখন ফোন ছিল ধনীদের জিনিস, লাইসেন্স পাওয়া ছিল প্রায় অসম্ভব। তবুও তিনি ঝুঁকি নিলেন। একটার পর একটা বাধা এলো, টাকা শেষ হলো, সন্দেহ বাড়ল, কিন্তু অবশেষে এয়ারটেল কোম্পানি দাঁড়িয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত যেদিন জিও বাজারে নামল। ফ্রি ইন্টারনেট, ফ্রি কল, মুহূর্তে পুরো জ্ঞান পাল্টে গেল। অনেকেই ভাবল এটাই এয়ারটেল এর শেষ, কিন্তু এখানেই পার্থক্য। সুনীল মিটাল লড়াই করলেন, চিৎকার করে নয়, পরিকল্পনা করে। নেটওয়ার্ক শক্ত করলেন, ভবিষ্যতের উপর বিনিয়োগ করলেন, আর সময়ের সাথে বদলে গেলেন। বাই গল্প প্রমাণ করে শুরু নয়, টিকে থাকাটাই আসল। সাইকেলের দোকান থেকে পৃথিবীর সবথেকে বড় নেটওয়ার্ক এয়ারটেল, কারণ কিংরা কখনো হাল ছাড়ে না।